النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله উপস্থিত বাইতুল ইবাদতে সমবেত সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হজ এর ২৭ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি এবং এই আয়াতের পাশাপাশি আখরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, জুমার নামাজের এক মুহূর্ত পর্যন্ত তেলাওয়াতকৃত আয়াতের উপর আমরা কিছু কথা আলোচনা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণের পরে আল্লাহ তাআলার কাছে কয়েকটি দোয়া করেছিলেন। আমি এ বিষয়ে আপনাদের সামনে কিছু কথা ইতিপূর্বে আলোচনা করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াগুলো করেছিলেন তার মধ্যে একটা দোয়া হলো, হে আমার প্রতিপালক, আপনি আমাকে হজের কার্যক্রম শিক্ষা দেন। হজের কার্যক্রম আপনি আমাকে কি করেন? শিক্ষা দেন। কয়েকটি দোয়া, তার মধ্যে প্রথম দোয়া ছিল রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রথম দোয়া ছিল, হে আমাদের প্রতিপালক, আপনি আমাকে এবং আমার সন্তান ইসমাইলকে খাঁটি মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। ওয়াজআলনা মুসলিমাইনি লাক। মুসলিমাইনি লাকা এর অর্থ হলো খাঁটি মুসলমান বানান। আসলে কি ইব্রাহিম আলাইহিস সালাম কি মুসলমান ছিলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান ছিলেন। এখানে মুসলমানের পারিভাষিক অর্থ না, মুসলমানের শাব্দিক অর্থ উদ্দেশ্য। মুসলমানের শাব্দিক অর্থ হলো আল্লাহ তাআলার আনুগত্যের প্রতি, আল্লাহ তাআলার হুকুমের প্রতি সর্বোচ্চ আনুগত্য প্রদর্শন করা। আল্লাহর হুকুমের দিকে যে যত বেশি আনুগত্য প্রকাশ করবে সে তত বেশি পারফেক্ট মুসলমান হবে। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের করার অর্থ হলো যে আমার জীবনে আপনার পক্ষ থেকে যত কঠিন থেকে কঠিন হুকুম আসবে, সকল হুকুমগুলো যেন আমি একনিষ্ঠভাবে আপনার আনুগত্য প্রদর্শন করে আদায় করতে পারি। আপনার হুকুম যখন যেটা আসবে, প্রত্যেকটা হুকুমই যেন আমি কি করতে পারি? আদায় করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার জীবনে কঠিন কঠিন 50টার মতো পরীক্ষা নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা পরীক্ষা? 50টা পরীক্ষা। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিমকে যখন তার রব পরীক্ষা নিলেন, 50টা পরীক্ষা, এই 50টা পরীক্ষায় তিনি সর্বোচ্চ নাম্বার নিয়ে পাশ করছেন। সুবহানাল্লাহ বলেন। ফাতাম্মাহুন্না, আল্লাহ বলেন সকল পরীক্ষা তিনি ঈমানের পরীক্ষায় নির্দ্বিধায় তিনি পূর্ণাঙ্গভাবে আল্লাহর আনুগত্য প্রদর্শন করছেন এবং পাশ করছেন। এই পরীক্ষা পাশ করার বিনিময় ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ বলেন যে আমি তোমার এই পরীক্ষার বিনিময় তোমাকে বিশ্ব জগতের সকল মুসলমানদের ইমাম বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বানায় দিলাম। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের আমাদের সাথে ইহুদিদের অনেক দ্বন্দ্ব আছে। আমাদেরকে তারা সুযোগ পেলে মাইরে ফেলায় না? খ্রিস্টানদের দ্বন্দ্ব আছে।
কিন্তু ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে কেউ কি করে না, খারাপ বলে না। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসাবে ইহুদিরাও গর্ববোধ করে, খ্রিস্টানরাও গর্ববোধ করে, এবং ইব্রাহিম আলাইহিস সালামের নামকে তারা সম্মানের সাথে কি করে, আলোচনা করে, এবং তাকে পিতা হিসাবে স্বীকৃতিতে তারা কুণ্ঠাবোধ করে না। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ওই ইমামতের জায়গা, নেতৃত্বের জায়গা আল্লাহ দান করছে। হ্যাঁ, পরবর্তীতে ইহুদ এবং খ্রিস্টান সম্প্রদায় মিল্লাতে ইব্রাহিম থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের জায়গা থেকে তারা সরে গেছে। যেই শিরকের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম লড়াই করছিলেন সারাটা জীবন, দেশ ছাড়ছেন, বাপ মা ছাড়ছেন, এলাকা ছাড়ছেন, আগুনের ভিতরে পড়ছেন, তারপরও শিরকের সাথে কি করেন নাই, আপোষ করেন নাই। কিন্তু ইহুদ এবং খ্রিস্টান সম্প্রদায় তারা মুখে ইব্রাহিম আলাইহিস সালামকে আদর্শিক পিতা দাবি করার সত্ত্বেও বাস্তবতায় তারা ইব্রাহিমের আদর্শের উপর আর প্রতিষ্ঠিত থাকতে পারেন নাই। সেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছে যে তারা আসলে মুখে দাবি করলো, বাস্তবিক পক্ষে ইব্রাহিম আলাইহিস সালামের যে আদর্শ তাওহীদ, সে তাওহীদের উপরে তারা প্রতিষ্ঠিত থাকতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে কি বানান, মুসলমান বানান, আপনার হুকুমের প্রতি যেন আমি আনুগত্য থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নেওয়ার পর তার হাতে গোটা মুসলিম বিশ্বের নেতৃত্ব আল্লাহ সফর্দ করেছেন। শুধু তাই না, নেতৃত্ব সফর্দ করেই আল্লাহ ক্ষান্ত হন নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের মধ্যেই কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, আমাদের নবী পর্যন্ত সব ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্যেই আল্লাহ দান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যুগে যুগে, প্রত্যেক যুগে তার উম্মতের নেতা ছিলেন ওই যুগের যিনি নবী, যিনি নবীকে, তিনি ওই উম্মতের কি ছিলেন, নেতা ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ তাআলা সেভাবেই কবুল করছেন। সর্বশেষ আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের নেতৃত্বের পূর্ণাঙ্গতা আল্লাহ তাআলা প্রকাশ করছেন। এই নেতৃত্বের পূর্ণাঙ্গতা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কি করছেন, আল্লাহ পূর্ণাঙ্গ করছেন। আর এটা এমন নেতৃত্ব, যেই নেতৃত্বকে অস্বীকার করলে একজন মানুষ জাহান্নাম থেকে বাঁচার আর বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের এক হাদিসের মধ্যে একটা উদাহরণ দিলেন। নবীজি বলেন যে আমার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি একটা ঘর নির্মাণ করেছে এবং সেই ঘরের ভিতরে অবাসাতা ফীহি মা'iদাতান, একটা দস্তরখান বিছাইছে এবং একজন বোলানেওয়ালাকে, আহ্বানকারীকে বাহিরে ছেড়ে দিছে। সে মানুষকে আহ্বান করছে, যারা যারা আসছে তারা সকলেই ওই ঘরের ভিতরে ঢুকতে পারছে এবং সেই দস্তরখানে বসে খাবার খাওয়ার সুযোগ পেয়েছে। যারা তার ডাকে সাড়া দেয় নাই, তারা কেউ আর ওই ঘরে ঢোকা এবং সেই দস্তরখানে বসার আর কোনো সুযোগ পায় নাই এবং পাবে না। এরপরে নবীজি বলেন সে ঘর বানানোওয়ালা হলেন আল্লাহ, আর সেই ঘরের নাম হলো জান্নাত, আর সেই আহ্বানকারীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর ডাকে সাড়া দিয়েছে, এই পৃথিবীতে কেবলমাত্র ওই মানুষগুলোই জান্নাতি হয়েছে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর ডাকে সাড়া দেয় নাই, তার আদর্শকে আন্তরিকভাবে মেনে নিতে পারে নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন পৃথিবীর আর বিকল্প কোনো রাস্তা নাই যেই রাস্তা দিয়ে তারা জান্নাতে ঢুকতে পারবে। আমি নবীকে বাইপাস করে, আমি নবীর আদর্শকে প্রত্যাখ্যান করে এই পৃথিবীতে কারো সাধ্য নাই সে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা এমন নেতৃত্ব, আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে সেই নেতৃত্বকে পূর্ণাঙ্গতা দান করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় দোয়া ছিল এইটা, ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আল্লাহ,
আপনি আরিনা মানাসিকানা, যে ঘর বানাইলাম, প্রথম দোয়া ছিল কবুল করেন, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হ্যাঁ আল্লাহ, যে ঘর আমি আপনার নির্দেশে বানাইলাম, আমার সন্তান ইসমাইলকে সাথে নিয়ে, আমার এই বানানোটা আমার জন্য কল্যাণকর হবে না যদি না আপনি কবুল করেন। এজন্য আপনি আমার এই বানানো শ্রম পরিশ্রমকে মেহেরবানি করে কবুল এবং মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। এই জন্য মুফাসসিরিন কেরাম একটা জরুরি কথা এখানে লিখছেন, যেটা আমি আপনাদেরকে বলতে চাই। সেটা হলো, আমি এবং আপনি এই পৃথিবীতে যত ভালো কাজ করি, রাস্তা বানাই, ঘাট বানাই, বিল্ডিং বানাই, মানুষের কল্যাণে মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, যা কিছু করি, এটা তখনই কেবলমাত্র আপনার এবং আমার আখিরাতের কল্যাণে আসবে যখন আমার আপনার এই মেহনতকে আল্লাহর কাছে কি হবে? কবুল হবে। এজন্য কোনো খেদমত, যদি দ্বীনের খেদমত আমি আপনি করতে পারি, তখন এই খেদমতের মাধ্যমে অহংকার প্রদর্শন করে না। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে বড় দ্বীনের খেদমত, বড় মসজিদ আমি আর আপনি কি বানাইতে পারবো? বাইতুল্লাহ উনি নির্মাণ করছেন। বাইতুল্লাহ নির্মাণ করার পরে অহংকার করেন নাই। উনি বলছে, আল্লাহ আমি যে বানাইলাম এটা আপনার দয়া, অতএব আপনি যদি কবুল করেন তাহলে আমি বানানোর সঠিক কি পাবো? প্রতিদান পাবো। এই জন্য আমরা যে কোনো দিনের খেদমত করব, আমরা বিনয়ী হব, অহংকার হব না, অহংকার করব না। অহংকার করলে আমার আপনার অজান্তি এই সকল কাজ দুনিয়ায় কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আখিরাতে এর কোনো প্রতিদান পাওয়া যাবে না। এজন্য ইবলিস শয়তান সবসময় চায় যে মানুষ যেন কোনো ভালো কাজ না করতে পারে। যখন ভালো কাজ করে ফেলে তখন চায় সে যেন এই ভালো কাজের প্রতিদান না পায়। এই প্রতিদানকে নষ্ট করার জন্য সে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম দোয়া ছিল, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, এই যে বাইতুল্লাহ বানাইলাম, এইটা আপনি দয়া করে কি করেন? কবুল এবং মঞ্জুর করে নেন। 2 নম্বর দোয়া ছিল, হে আল্লাহ, আপনি আমাকে এবং আমার সন্তান ইসমাইলকে খাঁটি কি বানায়া দেন? মুসলমান বানায়া দেন। 3 নম্বর দোয়া ছিল, ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আল্লাহ, আপনি যেই ঘর আমাকে বানানোর নির্দেশ দিলেন, আমি সেই ঘরের কাজকে সমাপ্ত করলাম। এই ঘরের হজ কিভাবে করতে হবে সেই নিয়মটা আপনি একটু আমাকে মেহেরবানি করে শিখায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর দোয়া ছিল, রব্বানা আবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। 4 নম্বর দোয়া ছিল, হে আল্লাহ, আপনি আমার বংশধরে, আমার সন্তানদের মধ্যে এমন একজন রসুল প্রেরণ করেন, আবাস ফীহিম রাসূলান মিনহুম, তাদের মধ্য থেকে, আমার সন্তানদের মধ্য থেকে এমন একজন রাসূল আপনি প্রেরণ করবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যেই রসুল পৃথিবীতে আসার পরে 4টা কাজ করবে। কয়টা কাজ? এই 4টা হলো নবীওয়ালা কাজ। 4 কাজ এমন রসুল প্রেরণ করবেন যে রসুল আইসা কয় কাজ করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিক। 1 নম্বর হলো উম্মতের সামনে কোরআনে কারিমের তেলাওয়াত করবে, উম্মতকে কোরআনে কারিমের তেলাওয়াত শোনাবে যে এই কিতাব, এই বিধান, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি নাজেল কৃত। মধ্যস্থতা করবে আল্লাহ এবং আল্লাহর বান্দার। আমাদের দেশে আগের জামানায় মানুষ তো লেখাপড়া কম জানত, এমনকি সন্তান একটা চিঠি পাঠাইলেও সেই চিঠি পড়তে আরেক গ্রামে যাওয়া লাগতো। কি বলেন, তাই না? তো সন্তান একটা চিঠি পাঠাইছে বিদেশ থেকে, বাবা এই চিঠি নিয়ে কার কাছে যায়? যে চিঠি পড়তে পারে তার কাছে যাইতো, সেই চিঠি পড়া শুনাইতো। তার মুখ থেকে যে কথাগুলো শুনতো, এই কথাগুলোকে আসলে যে চিঠি পড়ছে তার নাকি সন্তানের? এই জন্য এই লোক চিঠি পড়তেছে আর বাবার চোখ দিয়ে কি পড়তেছে? পানি পড়তেছে। তাহলে এই ব্যক্তি যেরকম মধ্যস্থতাকারী, পড়া শোনানেওয়ালা, নবী হলেন উম্মতের কাছে আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের নিকট যে বার্তা পাঠানো হয়েছে, সেই বার্তার পড়া পড়া পাঠ কইরা শোনানেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। এরকম সকল মানুষ বুঝবে না যে আমার মালিক আমার কাছে কি বার্তা দিচ্ছেন। এই জন্য নবী হলেন সর্বপ্রথম ব্যক্তি উম্মতকে দাঁড়ে দাঁড়ে, ঘরে ঘরে গিয়ে গিয়ে, ডেকে ডেকে, জমা করে করে আল্লাহর এই আয়াতগুলোকে তেলাওয়াত করে করে তারা কি করতেন? শ্রবণ
করাইতেন। এটা হলো নবীর প্রথম কাজ, যে আল্লাহর বাণী মানুষকে কি করবে, শুনে দিবে, বুঝায়া দিবে। 2 নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 2 নম্বর কাজ হলো যে এই মানুষকে, উম্মতকে শুধুমাত্র শোনাবে না, এই উম্মত যাতে আবার এই কিতাব পাঠ করার যোগ্যতা অর্জন করতে পারে এবং অন্য উম্মতকে আবার পড়া পড়ে শুনাইতে পারে, এরকম যোগ্য আলেম তৈরি করা, এটা হলো নবীর 2 নম্বর কাজ। ওই আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই কিতাব এবং এই কিতাবের জরুরি ব্যাখ্যা, এটা বিশেষ এক শ্রেণীর মানুষকে নবী শিক্ষা দিবেন, যারা আবার নবীর অবর্তমানে পরবর্তী নেক্সট জেনারেশনকে তারা এই কি করবে, কিতাবকে কি করবে, পৌঁছে দিবে, কিতাবের বিধিবিধান সহ ব্যাখ্যা সহ মানুষকে পৌঁছে দেবে। নচেত যদি শুধুমাত্র নবী শুনে চলে যান, পরবর্তী জামানায় এই কিতাবের কোনো যোগ্য পড়নেওয়ালা পাঠকারী না থাকে পৃথিবীতে, নবী যাওয়ার পরে তখন আবার এই মানুষগুলো কি হয়ে যাবে, আল্লাহর বাতরার ব্যাপারে বেখবর হবে, গোমরা হবে, কিছু বুঝবে না, জানবে না। অন্যান্য নবীর মতো, তাদের উম্মতদের মতো পরবর্তীতে সব আবার একসাথে গোমরা হবে। তো আমাদের নবী যেহেতু আখিরি জামানার পয়গম্বর, এজন্য তার পরবর্তীতে তিনি এমন কিছু ব্যক্তিকে রেখে যাবেন যারা এই নবী পৃথিবীতে বেঁচে থাকতে যে কাজগুলো করেছেন তারা সেই কাজগুলোই করবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়ায়ুযাক্কিহিম, এবং কি করবেন, ওয়ায়ুযাক্কিহিম, এই মানুষগুলোকে, তাদের আত্মার বেদিকে তিনি ট্রিটমেন্ট করবেন, পরিচ্ছন্ন করবেন। মুযাক্কি করা অর্থাৎ মানুষের আত্মার ভিতরে যে রোগগুলো থাকে, যে দোষগুলো থাকে, ত্রুটিগুলো থাকে, এই ত্রুটিগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, যেটাকে বলা হয় তাসাউফের মেহনত, তাসকিয়ার মেহনত। হক্কানি পীর মাশায়েখরা যেটা করেন, যে মানুষের দিলের ভিতরে মানুষ যখন ভালো কাজ করতে থাকে, নেকের কাজ করতে থাকে, দিনের কাজ করতে থাকে, এই ভালো কাজের একটা সাইড এফেক্ট তার দিলের ভিতরে কি হয়, জমা হইতে থাকে। হিংসা, খোদপছন্দি, মানে ভালো কাজ করতে করতে এক সময় সে নিজেকে ছাড়া আর কাউকে ভালো দেখে না। আর এই যে নিজেকে ভালো দেখা, এটা একজন মানুষের জন্য ধ্বংসের জন্য যথেষ্ট। এই জন্য এই আত্মার ভিতরে যে দোষগুলো আসে, নিজেকে পছন্দ করা, নিজের গুণগুলোকে শুধু দেখা, নিজের প্রশংসা নিজে করা, অন্যকে তুচ্ছ করা, হিংসা করা, হাসাদ করা, হুব্বে যা হুব্বে মাল, এগুলো দিলের ভিতরে আইসা জমা হইতে থাকে, এগুলোকে পরিচ্ছন্ন করবেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ তাআলা কি করছেন, কবুল করছেন। এবং সেই ব্যক্তি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আল্লাহ তাআলা শেষ রাসূল হিসাবে, খাতামুন নবিয়্যিন হিসাবে আল্লাহ প্রেরণ করছেন। তো যাই হোক, 3 নম্বর যে দোয়াটা ছিল, সেই দোয়াটা ছিল, হে আল্লাহ, আপনি আমাকে এই ঘরের কি শিখান, হজ শিখান। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আমি তোমাকে হজ শিখাবো, কিন্তু হজ শিখানোর আগে তুমি একটা কাজ করো। কি করবা? দুনিয়ার সকল মানুষ এই হজের মধ্যে, যে বাইতুল্লাহর মধ্যে আসবে, হজ করার জন্য আসবে, তাদেরকে তো কাউ না কাউ কি করতে হবে, ডাকতে হবে, আজান দিতে হবে। তুমি যেহেতু ঘর নির্মাণ করছো, তুমি ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি ঘরের উপরে উঠা তুমি আজান দাও হজের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা হজ্জের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ইব্রাহিমকে আল্লাহ নির্দেশ দিলেন, ওয়াজিন ফিন্নাসি বিল হাজ্জি, তুমি মানুষের মধ্যে হজের কি করো, আজান ঘোষণা করো। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে তুমি যখন আজান দিবা, তোমার আজানের পরে এই পৃথিবীর চতুর্দিক থেকে মানুষ রিজালান, পায়ে হেঁটে হেঁটে হজের দিকে রওনা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আলা কুল্লি দামিরিন, এবং প্রত্যেক এলাকা থেকে, দেশ থেকে, জনবসতি থেকে উটের পিঠে চড়ে চড়ে, দুর্বল উট নিয়ে নিয়ে, মানে চড়তে 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 উট একসময় কি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। ওরকম দুর্বল উট নিয়ে তারা মক্কার ভিতরে কি করবে, প্রবেশ করবে। চতুর্দিক থেকে মানুষ আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, মানুষই তো নাই, চতুর্দিকে আসবে কোথা থেকে? সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে তোমার জিম্মাদারি আজান দেওয়া, মানুষ কোথায় আছে সেই খবর তুমি জানো না, সেটা আমি জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। সে মানুষের কানে আমি আল্লাহ তাআলা আজানকে পৌঁছায় দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ উঠলেন, বাইতুল্লাহ ওঠার উপরে আজান দিলেন। মুফাসসিরিনে কেরাম লিখেন, ফাবাআসাল্লাহু তাআলা ফি কুল্লি ইনসানিন
এই আজানকে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের নিকটে আল্লাহ তাআলা পৌঁছে দিলেন। কোথায়? ফি আলামিল আরওয়াহ, রূহের জগতের ভিতরে। মানুষ যেখানে বসবাস করত, রূহের জগতে একটা আলাদা জগৎ আছে, রূহের জগৎ। সেই জগতের ভিতরে আল্লাহ তাআলা আজানকে পৌঁছে দিলেন। এই আজান যাদের কানে পৌঁছলো, যে মানুষগুলো এই আজানের রূহের জগতে বসে আজানের জবাব দেওয়ার তৌফিক হলো, আল্লাহ তাআলা তাদের জীবনে একবার হলো বাইতুল্লাহর মুসাফির কোনো না কোনো ভাবে আল্লাহ বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বাইতুল্লাহ যাওয়ার জন্য আমাদের বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই? আছে। দোয়া করব। আমাদের কানে পৌঁছছে কিনা আজান, জবাব দিছি কিনা আমাদের তো কি নাই, স্মরণ নাই। যদি আমাদের কানে সে আজান এসে থাকে, আসছে তো অবশ্যই, এবং মুসলমান মাত্রই সে আজানের জবাব দেওয়ার কথা। আমরা জবাব দিছি। হ্যাঁ, যদি কারো পক্ষে ওখানে যাওয়ার তৌফিক না হয় আর্থিক অসঙ্গতির কারণে, এবং দিলের মধ্যে পরিপূর্ণ কি থাকে, মহব্বত থাকে, মুফাসসিরিনে কেরাম বলেন তাদেরকে আল্লাহ তাআলা একটা হজের সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার দিলের শুধু মহব্বতের কারণে, আর্থিক সমস্যার কারণে যদি সে যাইতে না পারে। কিন্তু বাস্তবতা হলো যে আমাদের সমাজে অনেক মানুষের উপর হজ ফরজ। হজের পরিমাণ টাকা জমা হয়েছে, আবার সেটা দিয়ে ব্যবসা করছে, অথবা এটা করছে সেটা করছে, আবার সেই টাকা হাতছাড়া হয়েছে, আবার আসছে আবার গেছে। এভাবে জীবনে একাধিকবার হজ পরিমাণ টাকা আমাদের অনেকের হাতে আসছে। কিন্তু আমরা আসলে হজকে কি করি নাই, আদায় করি নাই। কারণ হজ পরিমাণ টাকা এটা আসলে বিশাল বড় অ্যামাউন্ট না। আমরা অনেকে মনে করি যে হজ ফরজ হবে শেষ বয়সে, চাকরি থেকে রিটায়ার্ড হওয়ার পরে, 2-3টা ফ্ল্যাট কেনা হয়ে গেছে, তারপরেও সেই লোক কয় জিজ্ঞেস করে যে হুজুর আমার উপর কি হজ ফরজ? আপনি যখন ফ্ল্যাট কিনছিলেন একটা তো বসবাসের জন্য, সেটা তো আপনার জন্য জরুরি ছিল, তো বাকিগুলো যখন কিনছেন ওই ফ্ল্যাটের টাকা আসছিল না? তো বসবাসের যেই ফ্ল্যাট এটা কেনার পরে, বাড়ি এটা থাকার পরে অতিরিক্ত যখনই আপনি করছেন, হাতে তো টাকা আসার পরেই করছেন, তো ওই টাকা হাতে আসার উপরে প্রথমেই আপনার উপর হজ ফরজ ছিল। হজ ফরজ করে তারপরে বাকি ফ্ল্যাট কেনা উচিত ছিল। আপনি সেখানে মিস করে ফেলছেন, এখন হাতে টাকা নাই। এখন আপনি হজ এটা অপেক্ষা করেন, দোয়া করেন বা টাকার ব্যবস্থা করেন, এরপরে হজের কি করেন, ইন্তজাম করেন। কেন? যদি আপনার উপর হজ ফরজ হয়ে থাকে আর যদি আপনি হজ না করেন, তাহলে নবীজির একটা কঠোর ঘোষণা আছে। নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من لم يمنعه حاجة ظاهرة أو سلطان جائر أو مرض حابس فلم يحج। যে ব্যক্তির উপর হজ ফরজ হইল আর 3টা সমস্যার সম্মুখীন হয় নাই, 3টা সমস্যার কোন একটা সমস্যার সম্মুখীন হয় নাই, তারপরেও সে হজ করে নাই, তার মধ্যে একটা সমস্যা হলো মরাজুন হাবিসুন, হজ ফরজ হওয়ার পরে এমন অসুস্থতা যে অসুস্থতার কারণে আর মানুষ সফর করতে পারে না, এরকম সে অসুস্থ হয় নাই, সুস্থ ছিল। 2 নম্বর হলো সুলতানুন জাইরুন, তার দেশে এমন জালিম শাসক ছিল না যে জালিম শাসক তাকে হজ করতে কি করছে, বাধাগ্রস্ত করছে, এরকম ছিল না। 3 নম্বর হলো আও সুলতানুন জাইরুন মারাজুন হাবিসুন, আরেকটা কি মাল্লাম ইয়ামনাহু হাজাতুন যাহিরাতুন, আরেকটা হলো তার কোন হাজাতে জাহিরা, অর্থাৎ যাওয়ার জন্য, বাইতুল্লাহ যাওয়ার জন্য যেই সাওয়ারি প্রয়োজন, আগের জামানায় ছিল, এখন তো আমাদের টাকা হইলেই হয়ে যায় বিমানে, তাই না? যে তার আর্থিক সঙ্গতি আছে কিন্তু সে ঘোড়া ক্রয় করতে পারতেছে না, উট কেনার জন্য কোনো সুযোগ পাচ্ছে না, সাওয়ারির কোনো ইন্তজাম করতে পারতেছে না, এরকম সমস্যা নাই। অর্থাৎ এই 3টা যে মৌলিক সমস্যা, এই সমস্যা ছিল না, হজ ফরজ, তারপরেও সে কি করে নাই, হজ করে নাই, অর্থাৎ অবহেলা করে হজ করে নাই। নবীজি বলেন ফালিয়ামুত ইনশা ইহুদিয়ান ও ইনশা নাসরানিয়া, নবী বলেন সে ইহুদি হইয়া মরুক, খ্রিস্টানিয়া মরুক, তাতে আমি নবীর কোনো কিছু আসে যায় না। জোরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। অর্থাৎ ওই উম্মতের ব্যাপারে আমার কোনো দায় নাই, এই উম্মতের ব্যাপারে আমার কোনো কি নাই, দায় নাই। যার উপরে হজ ফরজ হইল, হজ করলো না, অলসতা করলো, গাফলাতি করলো, সবকিছু ঠিক করলো, ছেলে বিদেশ পাঠানো ঠিক হইলো, মেয়ে বিয়ে দিল 10 লাখ খরচ কইরা, ছেলে বিয়ে দিল 12 লাখ খরচ কইরা, ব্যবসা বাণিজ্য করলো, কোটি কোটি টাকার ফ্ল্যাট 2-3টা কিনলো, ছেলের জন্য কিনলো, নাতিপুতির ভবিষ্যৎ করলো, কিন্তু হজ করলো না। কি করলো না? হজ করলো না। নবীজি বলেন ফালিয়ামুত ইনশা ইহুদিয়ান ও ইনশা নাসরানিয়া, ও ইহুদি হইয়া মরুক
অথবা খ্রিস্টান হইয়া মরুক, আমি নবীর কোনো কিছু আসা যায় না। তো নবী যদি দায় না নেন তাহলে বুঝেন দায় না নিলে কি অবস্থা হবে। দায় যদি না নেয় যারা দায়িত্বশীল, পরিস্থিতি কি হয় বর্তমান বাংলাদেশের চিত্রের দিকে দেখেন। বড় বড় দুইজন রাঘব বল আমাদের দুর্নীতি করে ধরা খাইছে। এখন রাষ্ট্রের যারা দায়িত্বশীল, কর্তব্যশীল, তারা বলতেছে আমরা কোনো কি নেবো না, দায় নিব না। এখন অবস্থাটা কি মনে করেন? দুনিয়ায় যদি এই বিপদ হয় যে প্রধানমন্ত্রী দায় না নিলে তার দলেরও বড় বড় ব্যক্তিদের একেবারে পায়জামা ঢিল হয়ে যায়, তাহলে আখিরাতের পরিস্থিতিটা কি হবে? যেখানে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া এই উম্মতের পক্ষে কথা বলার মতো, সুপারিশ করার মতো আর কোনো নবীও থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সহকান সহকা, দূর হও, দুনিয়ার সবকিছু গুরুত্ব বুঝছ, বাইতুল্লাহ আসো নাই, আমি নবীর সাথে দেখা করার জন্য, আমি নবীকে সালাম দেওয়ার জন্য মসজিদে নববীতে তোমার আসার সৌভাগ্য হয় নাই, তোমার টাকা পয়সার পিছে এখন যে খোঁজো, টাকা পয়সা দিয়া নাজাতের ব্যবস্থা করো, উপায় থাকবে? থাকবে না। দোস্ত হাবাব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরটাকে এত সম্মানিত করছেন। তাফসিরে কুরতুবির মধ্যে লিখে, ওইখানে যাওয়ার পরে যে কষ্ট আমরা বরদাস্ত করি, তাফসিরে কুরতুবির মধ্যে লিখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাবারা আলা হাররি মক্কা, মক্কার যে তাপ, রৌদ্রের যে প্রচন্ড তাপ, ওই তাপের উপরে যে ব্যক্তি সবর করবে, ধৈর্য ধরে করে গরমকে বরদাস্ত করবে, সাআতান, এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য মক্কা নগরীর গরমকে বরদাস্ত করবে, আবাদাল্লাহু মিন নারি জাহান্নাম বি আলফি আম, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাকে 200 বছর দূরের রাস্তাকে আল্লাহ তাআলা হটায় দিবে, তার থেকে জাহান্নাম 200 বছর দূরে সরে যাবে। এই সম্মান। শুধু তাই না, সহিহ বুখারী শরীফের 1516 নম্বর হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, শুদ্দুর রিহালা ফিল হজ, তোমরা হজের জন্য প্রস্তুতি নাও, হজের সাওয়ারিকে প্রস্তুত করো, ফা ইন্নাহু আহাদুল জিহাদাইন, কারণ হজ 2 জিহাদের এক জিহাদ। জিহাদ করতে গিয়ে আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে তারা যেরকম শাহাদাতের মর্যাদা পায়, হজ করতে গিয়ে যাওয়া আসার পথে অথবা সেখানে যদি আল্লাহর কোনো বান্দা ইন্তেকাল করে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করে। সহিহ বুখারী শরীফের 1519 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আ'মালি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু হুরায়রা বলেন নবীজিকে প্রশ্ন করা হলো যে হুজুর, আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা, সবচেয়ে নেক আমল, দামি আমল কোনটা? নবীজি বললেন, ফাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনয়ন করা, ঈমান আনা। এরপরে আবার জিজ্ঞাসা করা হলো, সুম্মা মাযা, এরপরে কোনটা উত্তম? নবীজি বললেন, জিহাদুন ফি সাবিলিল্লাহ, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আল্লাহর রাস্তায় লড়াই করা। এরপরে আবার 3 নম্বরে যখন প্রশ্ন করা হলো, সুম্মা মাযা, এরপরে কোনটা সবচেয়ে দামি আমল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর হলো আল্লাহ তাআলার নিকট ইসলামের মধ্যে 3 নম্বরের গুরুত্বপূর্ণ আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের 1520 নম্বর হাদিস, হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি নবীকে প্রশ্ন করলাম, হে আল্লাহর পয়গম্বর, নারাল জিহাদা আফজালাল আমাল, আমরা দেখতেছি যে আল্লাহর রাস্তায় লড়াই করা এটা সর্বোত্তম আমল, সর্বোত্তম পরিশ্রম। আমরা কি আফালা নুজাহিদু ফি সাবিলিল্লাহ, আমরা যারা মহিলা আছি আমরা কি লড়াই করতে যাব না? মহিলারা বুঝেন, আমরা মহিলারা কি লড়াই করতে যাব না? মহিলা সেনাবাহিনী কি দরকার আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপাতত তোমাদের মহিলাদের যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নাই। মহিলারা যুদ্ধে যাবে কখন? লড়াই করতে যাবে কখন? সকল পুরুষ যাওয়ার পরে, তারপরও পুরুষরা পারে না, এখন তারপরে মহিলাদের উপরে যুদ্ধ ফরজ হবে দেশ বাঁচানোর জন্য, দিন ইমানকে হেফাজত করার জন্য। আগে পুরুষদেরকে তো যাইতে হবে, এখন পুরুষ সব ঘরের ভিতরে বসা বেকার, আর বিবিদেরকে সব আমরা সেনাবাহিনীতে চাকরি দিয়ে দিলাম। এর মানে এক একটা সংসারে, এক একটা ফ্যামিলিতে পুরুষকে বেকার রাখা, নারীকে চাকরি দেওয়া মানেই হলো ওই সংসারে জাহান্নামের আগুন জ্বালায় দেওয়া। এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। নারীর উন্নয়নের নামে, নারীর অগ্রগতির নামে ফ্যামিলি সিস্টেমকে ধ্বংস করার পায় তারা। এটা যারা বুঝবে না, কোরআন হাদিস বুঝবে না, তারা বলবে যে আলেমরা মসজিদের মেম্বারে বসে নারী বিদ্বেষী ছড়ায়।
আরে বেটা, তুমি যে লম্বা লম্বা লেকচার দাও, তোমার ঘরে যে তোমার বিবি যতটুকু শান্তিতে আছে, আলেমদের বিবিরা তোমাদের সে লক্ষ কোটি গুণ বেশি শান্তিতে আছে। বুঝে না তারা, নিজেরা যে বুঝে না সেটাও বুঝে না। এই জন্য আল্লাহ রসুল বললেন, লা, মহিলাদের জিহাদ যাওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে কি করবে তারা? ওয়ালাকিন্না আফজালাল জিহাদি হজ্জুন মাবরুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা হজ্জে মাবরুর করবে, এটা তাদের জন্য জিহাদের ময়দানে লড়াই করার চেয়ে উত্তম সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি সওয়াব, বেশি সওয়াব। কি পরিমাণ সওয়াব! সহিহ বুখারী শরীফের 1521 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমি স্বয়ং আবু হুরায়রা নিজের কানে শুনেছি, নবীজি বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজে রওনা করলো, হজে গেল, হজের কাজ সমাপ্ত করলো, এরপরে বাড়িতে ফেরত আসলো, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে বাড়িতে আসার সময় এমন পাকসাপ এবং পবিত্র আমলনামা নিয়ে আসলো, যেরকম নাকি মায়ের পেট থেকে একটা শিশু যখন ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, ওই শিশুটা যেরকম নিষ্পাপ থাকে, হাজী সাহেব এরকম নিষ্পাপ হয়ে বাড়িতে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন অনেকের প্রশ্ন হয় যে, হুজুর, তো হজ করতে যখন যাব, নিষ্পাপ হয়ে আসবো, আবারও তো পাপ করব, গুনাহ খাতা করব, তো যাওয়ার দরকারটা কি? আবার অনেকে ভাবে যে তাহলে একেবারে শেষ বয়সে যাব, পাপ ঠাপ যা আছে আরো কিছু করি, আরো 2-4টা বাড়ি ঠাড়ি করি, আরো 2-4টা ফ্ল্যাট ঠেলাট কিনি, কারণ পাপ তো আর করা যাবে না হজ করে আসলে। কি বলেন? পাপ আর কি করা যাবে না? করা যাবে না। আরে স্বয়ং আমার কাছেও একজন এরকম বলছিল, তা আমি তাকে বুঝাইয়া বলার পর আলহামদুলিল্লাহ এই বছর সেই লোকে হজে যাইতেছে, সরকারি চাকরি করে। তো বলে যে, হুজুর, আমাদের তো এদিক সেদিক তো বোঝেনি, একটু করতে হয় আর কি, ইচ্ছায় অনিচ্ছায়। তো এখন চাইতেছি যে হজ করব, কিন্তু এটা রিটায়ারমেন্টের পরে। আমি বললাম যে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি যে রিটায়ারমেন্ট পর্যন্ত বাঁচবেন, এটা আপনি লিখিত দেন। কি বলেন? লিখিত দেওয়ার সুযোগ আছে কোনো? আপনি যদি লিখিত দিতে না পারেন, তাহলে আমারও আপনার পক্ষে ফতোয়া দেওয়ার সুযোগ নেই। যতই ভালো খাওয়ান আর হাদিয়া দেন, কোনো কিন্তু ফতোয়া আপনার পক্ষে আমি দিতে পারতাম না, যদি না আপনি আমাকে লিখিত কি করেন, দেন যে আপনি রিটায়ারমেন্ট পর্যন্ত বাঁচবেন। এই জন্য যখন আলহামদুলিল্লাহ উনি হজে গেছে, এই জন্য যখন আল্লাহ তাআলা তৌফিক দিবে তখনই হজে যাবেন। হজ থেকে আসবেন, আবার উমরায় যাবেন, আবার উমরা থেকে আসবেন, আবার হজে যাবেন। কেন বারবার কেন করবেন? ফরজ তো একবার। নবীজি বলেন, তিরমিজি শরীফের 810 নম্বর হাদিস, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা। নবীজি বলেন, হজ এবং উমরার মাঝখানে তোমরা ঘুরতে থাকো। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ হজ করো, উমরা করো, হজ করো, উমরা করো, হজ করো, উমরা করো, বারবার করতে থাকো। তৌফিক, হজের তৌফিক নেই, উমরা করেন প্রতি বছর। কেন? নবীজি বলেন, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিজ যুনুবা ওয়াল ফাকরা কামা ইয়ানফিল কাইরু খুবুসাল হাদিদ ওয়াজ যাহাবি ওয়াল ফিজ্জা। নবী বলেন, হজ এবং উমরা এই দুইটা জিনিস, দুই জিনিসকে প্রতিহত করে। একটা হলো গুনাহ, আর একটা হলো দারিদ্রতা। যে হজ করে, উমরা করে, এই হজ এবং উমরার আমল তার থেকে সদা সর্বদা গুনাহ এবং দরিদ্রতাকে কি রাখে? দূরে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার রিজিকের ভিতরে বরকত হইতে থাকে। হজ করলে, উমরা করলে, যত বেশি উমরা করবেন, হজ করবেন, রিজিকের বরকত আল্লাহ তাআলা বাড়ায় দেবেন, এবং গুনাহ আমলনামা থেকে কি হইতে থাকবে? পরিষ্কার পরিচ্ছন্ন হতে থাকবে, দূর হইতে থাকবে। নবীজি উদাহরণ দিয়ে বলেন, যেরকম নাকি লোহা, স্বর্ণ, রূপা এগুলা যখন আগুনের ভিতরে জ্বালায়, আগুনের ভিতরে জ্বালানোর পরে লোহার উপরে যে ময়লাটা থাকে, ময়লাটা কি হয়? হালকা হয়ে যায়, হালকা হয় না? এরপরে ওইটার উপরে যখন আঘাত করা হয়, তখন জংটা লোহার থেকে কি হয়ে যায়? সরে যায়। নবীজি বলেন, লোহা আগুনে দিয়ে উঠাইয়া পিটান দিলে যেরকম লোহা ফ্রেশ হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, জং মুক্ত হয়, বান্দা যখন হজ এবং উমরা করে, তার আমল নামার থেকে এরকম কঠিন থেকে কঠিন গুনাহ এরকম হালকা হয়ে উঠা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। উঠা যায়। এই জন্য নিজের আমলকে, নিজের আমল নামাকে পরিশুদ্ধ করে আল্লাহর সাথে মোলাকাত করার একটা অন্যতম মাধ্যম হলো হজ এবং উমরা। এই হজ এবং উমরাকে আল্লাহ তাআলার নিকট মাবরুর বানানোর জন্য দুইটা শর্ত আছে। কয়টা শর্ত? দুইটা শর্ত। হজ্জে মাবরুরের প্রথম শর্ত হলো আমি যেই মাল দিয়ে হজ করব সেই মালটা হালাল হইতে হবে। কি হইতে হবে? হালাল হইতে হবে। আপনি অনেক সময় থাকে যে
কিছু হারাম ইনকামও আছে, হালাল ইনকামও আছে। থাকতে পারে মানুষ হিসাবে যদি নিজের জানতে থাকে হারামটাকে পরহেজ করবেন, আর যদি সন্দেহযুক্ত থাকে যে আমার মালের ভিতর সন্দেহ, তাহলে আপনি কি করবেন, আপনার যেই মালটা সন্দেহ ছাড়া, কিছু মাল তো এরকম থাকবে যে একেবারে পারফেক্ট হালাল, সন্দেহ মুক্ত, বিশেষ করে সামনে কোরবানি, এই হজ ইবাদতের ক্ষেত্রে আপনি সন্দেহ মুক্ত টাকা দিয়ে আপনি ইবাদতটা কি আদায় করবেন, এটা হলো নিয়ম। তাহলে আল্লাহ তাআলার নিকট এই হজটা কবুল হওয়ার যে দুইটা শর্ত, একটা শর্ত আদায় হয়ে যাবে যে হালাল মাল দিয়ে আমি হজ করব। 2 নম্বর হলো হজের সকল আরকাম আহকামকে বিশুদ্ধ নিয়তের সাথে আদায় করা। হজের মধ্যে যেসব কাজ নিষিদ্ধ সেগুলো করব না, যেগুলো করণীয় সেগুলো করব। নিয়ত কিসের সাথে? বিশুদ্ধতার সাথে, অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ করব। আমি হজ করে আসলে মানুষ আমাকে হাজী সাহেব বলবে, মানুষ আমাকে দাম দিবে, হাজী সাহেব লেখবে। অনেকে তো আবার বলেও যে হুজুর হাজী সাহেব আলহাজ লেখেন, আলহাজ লেখেন, কারণ আমি তো হজ করছি। আবার আমাকে একজনে মাসালা জিজ্ঞাসা করে যে হুজুর ওমরা করলে কি আলহাজ লেখা যায় না? আমি বললাম কেন, আপনি কি হজ করেন নাই? কয় না, ওমরা করছি। আমি বললাম যে আলহাজ লেখার জন্য আপনি এতই অ্যাডভান্স পাগল যে শুধু ওমরা কইরি আপনি আলহাজ লিখতে চান? অনেক মানুষ তো 2-3 বার হজ কইরাও তারা বলে যে না হুজুর আমি যে হজ করছি আলহাজ এটা লেখার কোনো কি নাই, দরকার নাই। 2-3 বার হজ কইরাও তারা বলে আলহাজ লিখেন না, আর আপনি ওমরা কইরি আলহাজ লিখতে চান। এই আলহাজ লেখার জন্য যদি আপনি হজ করেনও তাহলে আপনার হজ আখিরাতে কোনো কি আসবে না, কাজে আসবে না। এই জন্য মানুষ আপনাকে হাজী সাহেব ডাকুক, তাতে সমস্যা নাই, কিন্তু আপনার দিলের জন্য চাহিদা না হয় যে আমাকে মানুষ কি করুক, হাজী সাহেব ডাকুক। হাজী সাহেব মানুষ ডাকলে আপনি ইস্তেগফার পড়বেন মনে মনে, যে আল্লাহ মানুষ আমাকে হাজী সাহেব বলে, আমি জানি না আমার হজ কবুল হয়েছে কিনা, তুমি আমার হজকে দয়া করে কি করো, কবুল করো। এভাবে খুশি হওয়া না, বরং ইস্তেগফার পাঠ করা। এভাবে যদি আমরা আমাদের হজের কার্যক্রম গুলোকে আমরা আদায় করতে পারি, যাদের উপর হজ ফরজ তারা হজগুলোকে যথাসময় আদায় করতে পারি, ইনশাআল্লাহ এই হজের সব একটা, সেটা কি নবীজি বলেন ওয়ালাইসারিল হাজ্জিল মাবরুরি সাওয়াবুন ইল্লাল জান্নাহ। হজের আর কোনো প্রতিদান নাই, হজের একটাই মাত্র প্রতিদান, সেটা হলো আল্লাহ তাআলা হাজী সাহেবকে স্পেশাল একটা দরজা দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিবে। হজের একমাত্র প্রতিদান কি? জান্নাত, কোনো নেকি ঠেকি না। নবীজি নিজে বলছেন ওয়ালাইসালিল হাজ্জিল মাবরুরি সাওয়াবুন ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া হজের আর কোনো কি নাই, সওয়াব নাই, কোনো প্রতিদান নাই, কোনো বিনিময় নাই। একটাই মাত্র বিনিময় আছে, ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে হালাল মাল দিয়ে যদি কোনো ব্যক্তি হজ করে, আল্লাহর কাছে হজ কবুল হয়, আল্লাহ তাকে জান্নাত দিয়া তার হজের বিনিময় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা হজ করছি আলহামদুলিল্লাহ আমাদের হজ আদায় হয়ে গেছে, ফরজ চেষ্টা করবো আল্লাহ তৌফিক দিলে নফল হজ করতে অথবা উমরা করার জন্য। আমাদের যাদেরকে আল্লাহ তৌফিক দিছে আমরা অবশ্যই বাইতুল্লাহর মহব্বত দিলে ধারণ করব, হজ উমরার জন্য শতভাগ আমরা প্রচেষ্টা করব। কাদের উপর হজ ফরজ? আপনার হক্কানি উলামায়ে কেরামের সাথে আপনার যে সম্পদ আছে, যে টাকা পয়সা আছে, এটা পরামর্শ করবেন যে হুজুর আমার এই হালত আছে, আমার উপর আসলে হজ ফরজ কিনা। গত 2 দিন আগে আমাদের এক মুসল্লি আমার রুমে গেছেন শুধু ওনার উপর হজ ফরজ কিনা এটা জানার জন্য, যে হুজুর আমার এই অবস্থা আছে। তো যা হোক, তো এইভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ পারফেক্ট মুসলমান হইয়া ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী হইয়া দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক আল্লাহ দিবেন, এবং ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া আমাদের জন্য কি হবে, সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হজের আমলকে পরিপূর্ণভাবে আমাদের সাধ্য অনুযায়ী আদায় করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।